আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দোয়া মুমিনের হাতিয়ার। আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের প্রতি তিনি অসন্তুষ্ট হন। তাই তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজের আয়াত ১৯ থেকে ২০ বলা হয়েছে। তাই আমরা আল্লাহ তাআলাকে বিপদে আপদে সবসময় ডাকবো, বেশি বেশি করে দোয়া করব এবং আল্লাহ তাআলা আমাদেরও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন, এই বিশ্বাস নিয়ে আমল করব। আজ জিলহজ মাসের ৪র্থ দিন আসর এবং মাগরিবের নামাজ আদায় করার পরে যদি আপনারা ২ থেকে ৩টা মিনিট সময় নিয়ে নিয়ম মেনে এই ছোট্ট আমলটি করেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশাগুলো সাথে সাথেই পূরণ করে দেবেন। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে আল্লাহ তাআলা আপনাকে এর ফল দান করবেন তিনি। ভাই বোনেরা, আশা করছি ভিডিওটি আমলের নিয়তে হলেও সম্পূর্ণ দেখবেন। আমরা কমবেশি সকলেই জানি যে মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, অর্থাৎ বান্দার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হাদিস থেকে দোয়া কবুলের যে ৩টি অবস্থা আছে, সেই ৩টি অবস্থা আমি তুলে ধরছি। অর্থাৎ আপনি যখন দোয়া করবেন বা দোয়াকারীর দোয়া হুবহু কবুল করে সেটা দুনিয়াতেই এর ফল দিয়ে দেওয়া হয়। আবার আপনার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করেও রাখা হয়। আবার ৩ নম্বর, দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে আপনার কাছ থেকে দূরে রাখা হয়। অর্থাৎ আমরা দোয়া করব, সেই নিয়ত করে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাকে দুনিয়াতে এর ফল না দিলেও আখিরাতে আমাকে এর ফল দেন, অথবা এর ওসিলায় আমার কোনো অমঙ্গল বা দুর্ঘটনা থেকে আমাকে আল্লাহ তাআলা রক্ষা করেন। এই নিয়ত করে আমল করতে হবে দিনী ভাই বোনেরা। যদি সম্ভব হয় আরাফার এই মাসটি অর্থাৎ জিলহজ মাসের ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত আপনারা রোজা রাখার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা। অর্থাৎ এই মাসে একটি রোজা যদি রাখা হয় তাহলে আপনার ২ বছরের গুনাহ মাফ হয়ে যাওয়ার একটা হাদিস পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা রাখি যে তিনি আগের ১ বছরের এবং পরের ১ বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই অন্তত যদি নাও পারি, অন্তত আরাফার দিনে একটি রোজা রেখে আমল করার চেষ্টা করব। আর বাংলাদেশে আরাফার রোজা হচ্ছে শুক্রবার, সামনের ৬ জুন। আশা করছি এই দিন অন্তত অবশ্যই আমলটি আপনারা করবেন নিয়ত করে। প্রথমে যে আমলটি করতে হবে সেটা হলো দরুদের আমল। অর্থাৎ আপনাকে প্রথমেই অন্তত ১১ বার আগে দরুদ পড়ে নিতে হবে। যেকোনো দরুদ পড়তে পারেন, কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। হযরত ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা একটা হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন। কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসা করেননি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদও পড়েননি। তা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি তাড়াহুড়া করল। অতঃপর তিনি তাকে বা ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে বললেন, যখন তোমাদের কেউ নামাজ পড়বে বা নামাজে দোয়া করবে তখন সে যেন প্রথমেই তার মহান প্রভুর প্রশংসা ও গুণগান করে, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করে, তারপর যা ইচ্ছা দোয়া করে। আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাই আমরা চেষ্টা করব আমলটি করার আগে কম করে হলেও আগে দরুদে ইব্রাহিম হোক, কিংবা ছোট যে দরুদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, এই ছোট্ট দরুদগুলো চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দরুদটিও পড়তে পারেন। এই দরুদগুলো অন্তত ১১ বার আগে পড়ে নেবেন। তারপরে মনের নেক আশা পূরণের যে পরীক্ষিত প্রমাণিত কবুল হওয়া দোয়াটি রয়েছে, সেই দোয়াটি অন্তত একবার হলেও পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি আপনারা এই দোয়াটি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নেবেন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে দিনী ভাই বোনেরা। এই দোয়াটির ব্যাপারে বলা হয়েছে হাদিসে পাকে যে একসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে, আর যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা অবশ্যই যে ইসমে আজমটি দেখাচ্ছি, এই ইসমে আজমটির মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে চাইব।
তবে নিয়মটি হলো যেটি বললাম আগে, অন্তত যে দরুদটি দেখাচ্ছি, চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে অন্তত 11 বার আগে পড়ে নেবেন। তারপরে অন্তত একবার হলেও পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত একবার হলো পাঠ করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করে নিবেন, চাইলে সূরা ফাতিহা পড়তে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠপূর্বক দোয়া করবেন এবং দোয়ার শেষেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে দোয়া শেষ করবেন। আশা করছি এভাবে আমলটি করে আল্লাহ তাআলার কাছে মনের নেক চাওয়া পাওয়াগুলো যদি তুলে ধরেন, রব্বুল আলামিন আপনার মনের নেক আশাও ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। নিয়ত করে আমলটি করুন। আপনাদের কাছে অনুরোধ করছি, অবশ্যই নিয়তের ওসিলায় আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন, তাই অবশ্যই কেউ নিয়ত ছাড়া আমল করবেন না। প্রত্যেকে অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে হলেও নিয়ত করুন। এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিনই এই চ্যানেলে দিয়ে থাকি। আশা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার অনেক কাজে আসবে দুনিয়া আখিরাতে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।